সামনে 14 ফেব্রুয়ারিতে কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ে দিয়ে আবার হ্যাঁ কেন আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না ওরা আমার দাওয়াত দেবে দেবে হ্যাঁ তাহলে বলি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি ঠিক না বেটা বাবু তোমাকে খাইয়াছা সেনা পাখি না ও খায়নি ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখনো বাবু বলা লাগে এখন বাবু যেহেতু বলেছো ও তো খায় না ওর মুখে ফিডার ধরতে হবে কি ধরতে হবে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড কথা কয় না বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছো এটাকে কোনোদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বেলাইন মানে কি তো খারাপ লাইন মারতেছে আল্লাহ তা তো কোনোদিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতে চাই ওর যে সিয়ারা সিরি মনে আছে তো 5 ওয়াক্ত গাঁজা টানে আম্মা গাঁজা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তা তোর আব্বা তো এর সাথে দিবেন না আম্মা তুমি বলো না কি করবো এক কাজ কর তোর খালা বাড়ি নিয়ে চলি যা নিয়ে চলি যা তোর আব্বা এর সাথে জীবনে দেবে না তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবা না তুই নিয়েতে ভাগ তোর খালার আমি ফোন করে বলি রাখবা না পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস ওরে বাবা কি জন্ম দে তুই যা ও আল্লাহ আল্লাহ তুমি কি জন্ম দিছাও রে ও আল্লাহ আল্লাহ আমার মুখি শুন এ কালি লাগায় কানে গেল ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফের ঠিক না বেটে ও গাঞ্জা ঘরের সাথে পাঠাই দিয়ে আমার কয় কি জন্ম দে তুই যাবো 10 মিনিট আর তুই 25 বছর ধরে এই করবি কথা কয় না আর কত বলবো মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা ও লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না ও কিন্তু অন্য কিছুতে যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে আল্লাহ হ্যাঁ আবার পর্দা করে বুরখা পরে দাদি কিরা বুরখা ও চলে ভাস পড়ে গেছে দাঁত একটাও নেই যদি বলে কেশবপুর যাবো বাসে উঠে জিজ্ঞেস করে শাশি কনে কনে যাবে কনে জিজ্ঞেস করে কনে যাবে না দাদি ও একেতে দাঁত নেই এরপরে আবার বুরখা পরে তারপরে আবার মেকআপ তো বেঁধেছে আবার চশমা চুকি দেশ ওর পরে আবার একটা পর্দা ফেলি দেশ এরপরে নেই দাঁত মানে গেটে একটাও সিট কিনি নেই তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি ও বাবা সাজু গুজু কি ওইটা হ্যাঁ পিছন দেশে আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে
ঠিক না ভাই ঠিক? কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেইটারে পর্দা করে না, পর্দা করে যার দিকে কুত্তাও তাকাবে না, কথা কয় না, ঠিক না ভাই ঠিক? ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্দে। তো বান্দার দরকার যেটা সেইটা বান, ঢেকার দরকার যেটা সেইটা বান, ও মা না ওইটা। এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন। আর সামনে দিবসের কথা বললাম না, শুনে বললাম যে তোমরা ওই দিন গিয়ার কম করে মারবা, কারণ ওই দিন মোটরসাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে, ঠিক না বে ঠিক? আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে, কথা কয় না। আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাচ্চা হয়, 14 ফেব্রুয়ারি করলে তো হবে শয়তান থাকে। ও আমার নসিহাত, ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে। এই তো যুবক ভালো কথা, তো সাইডে নসিহাত বাকি আছে কয়টা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই, কল ধরাবেন কার কাছে? এই কথা বলছিলাম, ইউনূস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই? যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও, তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না, তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না, তোমারে দাম দেয় না, তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই। মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও। আল্লাহ দেখ বাজার পিছনে ঘুরি চাও, তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছে। আল্লাহর কাছে অভাব আছে, আর তুমি যেই চেহারাটা পছন্দ করো, যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছো, ওগো আমার ভাইয়েরা, ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে, ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে, ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্যে পাগল হও, আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে। আমার নারীরাও তাই, আমার বোনেরা, ওই মাকসাদের ছেলের পিছনে ঘোরার দরকার নেই, এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই, এর কাছ থেকে ওর কাছ থেকে 3 পিস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, নিজে পর্দা করেন, চরিত্র ঠিক রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে, যেই পাত্র নেককার, ইমানদার, দিনদার, সৎ চরিত্রের। এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না, পারে না? আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে। নসিহার মধ্যে একটা বলেছি, নামাজ কাজা করা যাবে। আজকে যারা এসেছেন জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, অনুরোধ হলো আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না। যারা চুলের কাটিং দেন, কুত্তা কাটিং, উট কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং, ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না। স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায়, ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে, ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের, এইটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই। যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস, আমার নসিহার মধ্যে 1 নম্বর তাইলে নামাজ, 2 নম্বর হলো দাড়ি। চাচা যাবে, কথা কয় না, দাড়ি